বলতেছেন ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হাযিহিল লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যে আমি আল্লাহর কসম গায়ে বলতেছি শবে কদর সম্পর্কে আমি ভালো জানি। এর কারণ হইল যেই রাতে আল্লাহর রাসূল ইবাদত করার নির্দেশ দিয়েছেন হিয়া লাইলাতু 27, সেই রাতটা হইল রমজানের 27তম রাত। এই হাদিসের কারণে রমজানের 27তম রাতের সম্ভাবনাকে উলামায়ে কেরাম বেশি ধরেন, যে এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তো প্রথম হাদিসের ভিতরে পুরা শেষ দশকের সম্পূর্ণ বেজুর রাত, দ্বিতীয় হাদিসের ভিতরে 21তম রাত, তৃতীয় হাদিসের ভিতরে 23তম রাত, চতুর্থ হাদিসের ভিতরে 25, 27, 29তম রাত। এরপরে 6 নাম্বার 5 নাম্বার যেখানে 25, 27 এবং 29তম রাত। 6 নাম্বার মুসলিম শরীফের হাদিস عن أبي بن كعب رضي الله تعالى عنه أنه قال والله إني لأعلمها। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমি সবচেয়ে বেশি জানি শবে কদর কোন রাতে। কারণ কি? ওয়া আকসারু ইলমি, আমার বেশি জানার কারণ হইল হাযিহিল লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, রমজানের যেই রাত্রি জাগরণের ব্যাপারে, রমজানের যেই রাতে ইবাদত করার ব্যাপারে আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন হিয়া লাইলাতু 27, সেই রাতটা হইল রমজানের 27তম রাত। এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু উবাই ইবনে কাব আল্লাহর রাসূলের একজন গ্রহণযোগ্য সাহাবী, কসম খাইয়া বলতেছেন ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হাযিহিল লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যে আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি শবে কদর সম্পর্কে আমি ভালো জানি। এর কারণ হইল যেই রাতে আল্লাহর রাসূল ইবাদত করার নির্দেশ দিয়েছেন হিয়া লাইলাতু 27, সেই রাতটা হইল রমজানের 27তম রাত। এই হাদিসের কারণে রমজানের 27তম রাতের সম্ভাবনাকে উলামায়ে কেরাম বেশি ধরেন, যে এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই রাতেই যে নির্দিষ্ট এটা না, বরং হাদিসের ভিতরে 21তম রাতের কথাও পাওয়া যায়, 23তম রাতের কথাও পাওয়া যায়, 25তম রাতের কথাও পাওয়া যায়, 27তম রাতের কথাও পাওয়া যায়, 29তম রাতের কথাও পাওয়া যায়। এই 6 হাদিস ছাড়া আরেকটা হাদিস আছে বুখারী শরীফের, যে